বিকেলে বাবাকে শেষ বিদায় জানিয়ে দাফন করেছেন। চোখের জল তখনও শুকায়নি। শোকাহত পরিবারের পাশে বসে থাকার সুযোগও হয়নি। রাত নামতেই ছুটিতে হয়েছে এটিএম বুথের ডিউটিতে। আর রাতভর কাজ শেষে পরদিন সকালে বসতে হয়েছে এইচএসসি পরীক্ষায়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্ন দুটোই কাঁধে তুলে নিয়েছেন ইকন। বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ইকনের বাবা ইসরাফিল দারিয়া মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে মারা যান। একই দিন জোহরের নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার পরীক্ষা ছিল, তাই আমি আগের দিন রাতের বেলা বাবাকে মাটি দাফন করে আসার পরে আমি বাগেরহাট চলে আসি, যেহেতু আজকে পরীক্ষা ছিল। 4 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ইকনের বাবা। ভাড়াই মোটরসাইকেল চালিয়ে চলত সংসার। বাবার হাত শক্ত করতে পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের একটি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি নেন ইকন। টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করে, এদের সংসার ভালোভাবে চলতো না। ওই আমরা মাছ তরকারি একটু বেশি বেশি করে আইনি, আমার এই বুন্ডারে একটু দিতাম, একটু চাইলে একটু বেশি আনলে আমার বুন্ডে দিতাম। সবসময় দিতে পারতাম না, আমরা তো গাড়িতে কাজকাম করে খাই, আমাদেরও তেমন আয় ইনকামেরও বেশি মাত্রা না। বাবার মৃত্যুর পর যেন মুহূর্তেই বদলে যায় ইকনের জীবন। সংসারের খরচ, মায়ের দেখাশোনা, মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের দায়িত্ব সবই এসে পড়ে তার কাঁধে। সেই দায়বদ্ধতা থেকেই বাবাকে দাফনের কয়েক ঘন্টা পরই মঙ্গলবার রাতে কর্মস্থলে যোগ দেন তিনি। রাতভর দায়িত্ব পালন শেষে বুধবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। একটা মোটরসাইকেল চালায় এদের জীবন জীবিকা চালাইতো। এই সুবাদে ছেলে দেখতো যে আব্বার ইনকাম বাধা কম, সেই জন্য আর কি ছেলেরা এটিএম বুথে চাকরি নেয়। ইকনের এই সংগ্রামের খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয়েছে আলোচনার। অনেকেই বলছেন এমন কঠিন শোকের মধ্যেও দায়িত্ববোধ আর পড়াশোনার প্রতি তার অটল অবস্থান সত্যিই বিরল। ছেলেটা পড়াশোনা করে, খুবই মেধাবী। এখন বিত্তবানরা যদি এগিয়ে আসতো, ওদের দিকে হাত বাড়াতো, ওদের মাথায় একটু হাত রাখতো, অসহায় মানুষের পাশে একটু দাঁড়াতো, তাহলে মনে হয় ছেলেটা আর ভালো হতো। স্বজন আর প্রতিবেশীদের ভাষায় বাবাকে হারানোর শোক বুকে নিয়েও পরিবারের হাল ছাড়েননি ইকন। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলা এই তরুণের জন্য তারা সবাই দোয়া চেয়েছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।